সবাই বাঁচবে রাজার মতো। এ জীবন বইছে আমায় যত, মাটি তার ডাকছে আমায়, ডাকছে মায়ের মতো। আমি সেই দেশ খুঁজেছি কত, যেখানে বাঁচবে সবাই, বাঁচবে রাজার মতো। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ট্রেডারবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখানে যে অবস্থায় বসে কিংবা দাঁড়িয়ে, মোবাইলে কিংবা কম্পিউটারে বর্তমানে আমার এই ভিডিওটি দেখছেন, আমি বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত সার্জেন্ট মুস্তাফিজ। আমি আপনাদের জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের নেক দোয়ার বরকতে যথেষ্ট ভালো আছি, সুস্থ আছি এবং নিরাপদে আছি। আসুন কথা না বাড়িয়ে কাজে প্রবেশ করি। আমি গত এখানে আসেন, এটা ফেসবুকে যাই। আমি গত ধরেন এই যে এখানে আসেন, এই যে গত লাইভ আজকের যেটা, এই যে 15 দিনের সিমোর, এই যে আজকের লাইভ পরীক্ষা, এই যে 13/11/85 মানে 13 তারিখের যে একদিনের লাইভের যে রেজাল্ট, সেখানে আমি দেখিয়েছি। আর এখানে আমি দেখিয়েছি আমার শক্তিশালী, এই যে এটা এই 8 তারিখের, তারপরে আমি 15 দিনের, এই যে এখানে 15 দিনের লাইভের রেজাল্ট, 15 দিনের লাইভ টেস্ট আমি এখানে দেখিয়েছি। আর এইটা 15 দিনের লাইভ টেস্ট দেখিয়েছি। আর এটা হলো আপনার এই 4D, এই যে 4D ক্যালকুলেশন, জানে আমার যে রোবটটা আপনারা যারা দেখছেন, যেটা আসলে কোন জায়গা থেকে কিভাবে কাজ করে, এই বিষয়টা এই ভিডিওতে আমরা দেখিয়েছি। দেখেন এই ভিডিওতে আপনার মোটামুটি এই ভিডিওটা সবাই দেখেছেন, যারা আমাকে চেনেন। অবশ্যই অনেকে আমাকে দেখছেন বা চেনেন এই ভিডিওতে, ঠিক আছে? তো এখানে আমি বলে গেছি আমার ইন ডিটেলসটা কীভাবে এটা ফাংশন করে, কি করে না করে, আমি এই ভিডিওতে বিস্তারিত দেখিয়েছি, ঠিক আছে? এখন আসেন, 15 দিনের লাইভ টেস্ট দেখলেন। আর আমি আজকে যে লাইভ টেস্টটা দেখিয়েছি সকালে, এই যে এটা আমি মানে দুপুরের দিকে যখন দিয়েছিলাম, মানে আজকে যে 14 তারিখের লাইভ টেস্টটা, তো এখানে 3টা অ্যাকাউন্টের হিস্টোরি দিয়েছি। তো আমাকে এবার কয়েকজন বলছেন, আমার ফ্রেন্ড সার্কেল, তো বলছেন যে এটা লাইভ অ্যাকাউন্টের একটা ভিডিও মানে আপনাকে পারফর্ম করতে। তো আসলে লাইভ অ্যাকাউন্টের ভিডিও যেটা আমি আপনাদেরকে এখন দিতে চাচ্ছি, দেখাচ্ছি, এটা একটা লাইভ অ্যাকাউন্টস। এটা দেখে, এটা একটা লাইভ অ্যাকাউন্ট। এই এই যে এই যে এই যে এই যে দেখছেন, রিয়াল অ্যাকাউন্ট, $185 রিয়াল। এই যে এখানে লেখা হচ্ছে যে রিয়াল। সো এই যে এখানে এই যে নাম্বার, এই যে 722, এই যে 722, এটা একটা রিয়াল অ্যাকাউন্টস। আর এই অ্যাকাউন্টসের আমরা আজকের যে রেজাল্টটা, পারফরমেন্সটা, সেভ কাস্টম পিরিয়ড, আমরা টুডে, এই যে টুডেজ, আমরা এটা দেখবো আজকের যে রেজাল্ট। আজকে আমাদের এই অ্যাকাউন্টের অ্যালগরিদম, মানে আমাদের এই অ্যাকাউন্টের যে পারফরমেন্সটা, যেটা আমরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন। সো এটা আজকের দিনের। তা এখানে আমরা যেটা দেখলাম, আজকের এই একটা অ্যাকাউন্টস আমরা দেখলাম যেটা লাইভ অ্যাকাউন্টে ছোট ছোট ট্রেড নিয়েছে, যেটা $500 ব্যালেন্সে খেলছে, এখন সামথিং আছে প্রফিটে। আচ্ছা, এবার আসেন ফিল্ডে। আপনার লাইভ অ্যাকাউন্টস, আমার এই যে অ্যাকাউন্টসটা দেখছেন, এটা আমার একটা নিজস্ব লাইভ অ্যাকাউন্ট। এই যে দেখেন পুরো, এই যে এই যে এই যে রিয়েল অ্যাকাউন্ট এত এত আছে। এই যে রিয়েল অ্যাকাউন্ট হচ্ছে 730, এই যে রিয়েল অ্যাকাউন্ট 730, এটা একটা রিয়েল অ্যাকাউন্টস। এই যে মার্কেট জিবিপি, এই গোল্ডের যে ব্যাপারটা এখানে আসছে, দেখতে পাচ্ছেন গোল্ডে অ্যাক্সেস, এই
এই যে আচ্ছা, এখন যে জিনিসটা দেখছেন গোল্ডে, এটা আমার ট্রেড রানিং। তো আমরা আসলে এটা রানিং ট্রেড বলতে বোঝাচ্ছি যে যে আমাদের যে অ্যালগরিদম মেশিনটা যে যখন ফাংশন করছে, তো এটা কত তারিখের কত দিন ধরে এটা রাখছি, বা কত দিন ধরে আমাকে ধরেন $50,000 দিবে, তা আসলে আমরা দেখার চেষ্টা করতেছি। ঠিক আছে, তো আমরা যেটা $50,000 দেখার চিন্তা করতেছি, এই অ্যাকাউন্টে দেখবো যে আমাদের আসলে কতটা প্রফিট হয়, কতদিন রাখা লাগতে পারে। তো এই অ্যাকাউন্টে আমরা আজকের যে রেজাল্টটা, এখানে কাস্টম পিরিয়ড আমরা টুডে, যেমন আজকের রেজাল্ট আমরা দেখবো, শুধুমাত্র আজকের, এই যে টুডে দেখছেন আজকের। তো আজকের রেজাল্ট আমরা এখানে দেখতেছি। তো আজকের রেজাল্টে তারা এতটুকু প্রফিটে আছে। তো পুরাটাই দেখি এখানে, 100% পরিস্থিতি দেখেন। সো এগুলো ট্রেড নিয়েছে। তো এই যে এমডি মুস্তফা এফএক্স এসএল খাইছে, এই যে লেখা আছে এটা সাদা, এই যে এমডি মুস্তফা এফএক্স লেখা আছে, যেটা এখানে এসএল যদিও ওঠে নাই। তো যাই হোক, এটা আমাদের এতটুকু প্রফিটে আছে, ওভারঅল প্রফিটে আছে। তো আমাদের ট্রেড লসে ট্রেড ক্লোজ করছে একটা, দুইটা, তিনটা ট্রেড লসে ক্লোজ করছে। লাভে ট্রেড ক্লোজ করছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা ট্রেড লাভে ক্লোজ করছে। তো এখানে যদি আপনারা এইভাবে দেখেন যে এই যে স্টেটমেন্ট, সেভ এজ স্টেটমেন্টে যদি আপনারা দেখেন আসলে কতটুকু, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের ট্রেড, এটা লাইভ অ্যাকাউন্টের এটা ফয়সালা কিরকম, মানে কি ধরনের ট্রেড নিছে, কতটা নিছে, জিগজ্যাগগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। তো এই যে লাইভ অ্যাকাউন্টের ফয়সালা, এই যে তাদের গ্রাফটা এরকম। তো দেখতে পাচ্ছেন যে গ্রাফটা। তো ঠিক আছে, এই যে টোটাল, এই যে অ্যাবসলিউটলি ডো ডাউন এখানে দেখেন কত আছে, অ্যাবসলিউটলি ডো ডাউন। সো নিচে নামে নাই, অ্যাবসলিউটলি ডো ডাউন। টোটাল ট্রেড নিচে 12টা, আর আমাদের প্রফিট নিচে এতটুকু। সো দেখতে পাচ্ছেন। সো এটা ওকে, এটা কেটে দিচ্ছি। আচ্ছা, এখন এটা গেল। এখন এটা আবার কাটে না কেন? গেছে। আচ্ছা, এখন যে জিনিসটা বলতেছি, এইটা গেল দুইটা অ্যাকাউন্টসে আমরা দেখলাম লাইভ অ্যাকাউন্টস। তো আরেকটা লাইভ অ্যাকাউন্টস আমরা এখানে যেটা দেখতে চাচ্ছি, এটাও আমরা একটু দেখতে পারি, এটা ট্রেড, এটাও $500। এইটার অ্যাকাউন্টসটা দেখি, অ্যাকাউন্ট হিস্টোরিটা। এইটাও লাইভ অ্যাকাউন্টস আমাদের আজকে কাস্টম পিরিয়ড, এটাও একটা অ্যাকাউন্টস টুডে, এই যে টুডে আমরা আজকে দেখতেছি তিনটা অ্যাকাউন্টসের ফয়সালা। তো টুডে তাদের এই যে রেজাল্ট, এটা একটু উপরে উঠাইতে হবে। এই যে তাদের এতটুকু। তো আমাদের এখানে ট্রেড লস করছে এই যে একটা ট্রেড লস করছে, দুইটা লস করছে, তিনটা এবং চারটা ট্রেড লস করছে। তাহলে প্রফিটের ট্রেড কত? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা ট্রেড প্রফিটে। তো প্রফিট ছোট ছোট, যদিও লস বড় করছে, এখানে 2 সেন্ট, মানে 4 ঘন্টার ট্রেডটা লস করছে। এটা যদি লাভ করতে হতো তা অনেক দূরে চলে যেত। ঠিক আছে, আর এটা পেন্ডিং অর্ডার, একটা 2 ঘন্টার যেটা পেন্ডিং অর্ডার মিস করছে, ধরে নাই। তো এটা লাইভ অ্যাকাউন্টসে দেখছেন, এটা দুইটা অ্যাকাউন্টস। আর এদিকে যদি আমরা দেখি, এখানে আমরা আরেকটা অ্যাকাউন্টস এই জায়গায় দেখতে চাই। এটাও আপনার হিস্ট্রিটা দেখি এখানে। আমাদের আসলে প্রতিদিনের এটাও একটা অ্যাকাউন্টস, এই যে অ্যাকাউন্ট নাম্বার আলাদা, এই যে 147 দেখে নিয়ে। আচ্ছা, এইটার আমরা দেখি সেই ব্যাস কোথায় গেছে, এই অ্যাকাউন্ট হিস্টোরি, এই যে কই কাস্টম পিরিয়ড, এই যে টুডে, টুডে, টুডে আমরা দিলাম। তো টুডে আমরা এখানে দেখি যে আজকে, এই তো দেখায়, এটা উপরে উঠাই, আজকে এই রেজাল্ট দেখেন। টুডে আমাদের এখানে দেখাইছে টোটালি, এখানে একটা ট্রেড লস করছে, আর আমাদের এই পেয়ারে কোনো ট্রেড লস করতে পারে নাই। তো টুকটাক এখানে চলে গেছে, তার মানে বাকি সবগুলো ট্রেড প্রফিট হয়েছে, একটা লস গেছে। তাহলে এটাকে যদি আমরা এভাবে দেখি গ্রাফিক্যাল ডিজাইনে, তাহলে আমাদের কি দাঁড়ায়, মানে রেজাল্টটা কেমন দেখায় আজকের। সো এই যে দেখছেন যতগুলো ট্রেড, এই দেখেন গ্রাফটিল, এই যে অ্যাবসলিউটলি ড্র ডাউন আছে 1.9, আর টোটাল ট্রেড নিছে তারা 11টা, 600 এত নেট প্রফিট। ব্যাপারটা বুঝতে পারছেন? তাহলে যে 90% এখানে উইন রেশিও, লসেস নাই, তারপরে প্রফিট রেশিও, রিভার্স ট্রেড এই যে 70 রিলেবল 71%। আচ্ছা, এখানে টোটাল ট্রেড 11, আপনি গ্রাফটা দেখলে অনুমান, এখানে ম্যানুয়াল ট্রেড নেওয়া হয়েছে কিনা, এই প্রশ্নটা আপনারা যেহেতু ক্লিয়ার করে নেন, এখানে দেখে নেন যে এখানে ম্যানুয়াল কোনো ট্রেড নাই। আর এই 114 এতটা বড়, এটা ম্যানুয়াল ট্রেড না, এই দেখেন
এই যে এটা হইলো মুস্তফা এফএক্স লেখা আছে, এই যে এটা মুস্তফা এফএক্স এসএল, এইটাও মুস্তফা এফএক্স এসএল, এই দুটো এসএল খাইছে বাট এখানে হয় না। আর এটা তো টিভি দেখাই যায়। আর এই যে দুইটাই যে দেখেন মুস্তফা এফএক্স, এই যে এটা, এই যে মুস্তফা এফএক্স এসএল, ওই যে 037, এই যে এখানে যে নাম্বারটা দেখা যায়, এই যে 037, এটাও এসএল খাইছে, এটাও এসএল খাইছে। তো এইখানে যে রেজাল্টটা দেখছেন, তো এই মানে আমাদের যে অ্যালগরিদমটা, মানে বর্তমান এই আমাদের যে রোবটের এই অ্যালগরিদম, এই যে এই কেসটা, যে কেসটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই কেসটার ভিতরে আমি আশা করি মোটামুটি আমরা লাইভ টেস্ট দেখলাম। 15 দিনের, গত 15 দিনের লাইভ টেস্ট দেখছি, গতকালকের দেখলাম, গতকালকে আবার 3 দিনের লাইভ টেস্ট একসাথে দেখিয়েছি। আর এই সাথে আবার আমরা মোটামুটি টোটালি 4টা পেয়ারে, আমরা বিভিন্ন স্টাইলে 4টা পেয়ারে আমরা এখানে মানে ট্রেড নিয়েছি এবং বিভিন্ন কোয়ালিটিতে। এই যে এক একটা পেয়ারের ইয়াতে দেখেন, লাভের কোয়ালিটি দেখলে বুঝবো আমরা। প্রথমে আমরা দেখি এই যে একটা, এখানে আমাদের এই যে টোটাল আজকে লাভ ছিল $20, এই একটা অ্যাকাউন্টস। তারপরে এই আরেকটা অ্যাকাউন্টস, এখানে আজকে টোটালি লাভ ছিল $614। আচ্ছা, এই আরেকটা অ্যাকাউন্টস, এই অ্যাকাউন্টসের টোটাল লাভ ছিল $369। এই একটা অ্যাকাউন্টস আজকে দিনে টোটাল লাভ ছিল 7। এই 4টা অ্যাকাউন্ট আপনারা একদম ডিটেলস থেকে ডিটেলে, গভীর থেকে গভীরে আপনারা দেখলেন। আলহামদুলিল্লাহ। এর পরে আমি আশা করি যে আমাদের যে মানে কি বলে এটাকে, মানে পরীক্ষার যে ধারা, মানে কিভাবে আমরা পরীক্ষা নিরীক্ষা করছি, তো এই পরীক্ষা আমরা 4টা অ্যাকাউন্টে মানে মাল্টি ব্রোকারসে ট্রেড নেওয়া দেখা, এবং মাল্টি ব্রোকারসে মাল্টি লর্ডে ট্রেড নিয়ে দেখা, এবং ক্ষুদ্র ট্রেডে এবং বড় ট্রেডে, মানে লং কি বলে লর্ডে, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাতিক লর্ডে, সব ধরনের ট্রেড নিয়ে আমরা দেখার চেষ্টা করছি যে কোথাও কোনো ধরনের খুঁত পাওয়া যায় কিনা। তো আলহামদুলিল্লাহ, আমি এখনো পর্যন্ত আমি আমার দৃষ্টিতে খুঁত পাই নাই। তো বিশেষজ্ঞ আমার যে দল আছে, টিম, যারা এই বিষয় নিয়ে আরো খোতানুখতিকভাবে দেখতেছেন, যেটা আমি আমার কি কয় টেলিগ্রাম চ্যানেলে স্পেশাল যাদেরকে দাওয়াত দিছি বা যারা ওখানে আছেন, তারা আরো খতিয়ে দেখতেছেন এই বিষয়টা। আজকে তো 4টা দেখলেন, সম্ভবত আমরা আগামী মাসে যদি আল্লাহ আমাদের রহমত করে, আগামী মাসে আপনারা নিঃসন্দেহে আরো 10টা অ্যাকাউন্টস লাইভে, অ্যাকাউন্টসগুলোর কন্ডিশন এরকম থাকবে সম্পূর্ণ, ধরেন 300 এবং 500 এরকম, এবং এটাকে একটা কপির আওতায় নিয়ে আমরা চেক করে দেখব যে সবগুলো আমাদের মাস্টার অ্যাকাউন্টের সাথে কপি ট্রেডিংয়ে কি হয়। আমরা 10টা অ্যাকাউন্টস সেট আপ করবো। যারা আমাদের সাথে থাকতে চায়, 200তে হবে না, 300 প্লাস 500, এই টোটালি আমরা 1 তারিখে আল্লাহ যদি আমাদের রহমত করে আরও 15 দিন মানে আমরা টেস্ট করব, দেখব যদি এখানে কোনো খুঁতখাত থাকে, তাহলে আমরা আবার ওই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে সেখানে কথা বলবো লাইভে সবার সাথে। কথা বলার পরে যদি কেউ মনে করে যে হ্যাঁ, আরও কিছুদিন ওয়েট করা উচিত, আমরা সেখানে কি কারণে ওয়েট করব, এক একজনের যার যার মন্তব্য অনুযায়ী ওখানে আমি প্রতিদিনের রেজাল্ট আমি আপলোড দিয়ে আসছি। আর লাস্ট পরিস্থিতিগুলো তো আমি আমার এই অফিসিয়াল ফেসবুক পেজে অলরেডি দিয়েছি, আপনারা যারা দেখে নিচ্ছেন। সো আলহামদুলিল্লাহ। তো আপনারা বুঝতে পারতেছেন যে আমরা মোটামুটি একটা পর্যায়ে চলে আসছি, এবং আমাদের দীর্ঘদিনের যে সাধনা, গবেষণা যেটাকে বলে, এই গবেষণার রেজাল্ট, আসলে গবেষণা এমন একটা জিনিস, গবেষণা করলে ভুল হতেই থাকে। আর ভুল হইলে কি হয়, মানুষের যে মন্তব্য, বিভিন্ন ক্যালকুলেশন থাকে, মন্তব্য থাকে মানুষের, তো সকল মন্তব্য ওভারটেক করে আমরা গবেষণা করছি, মানুষের গালাগালি খেয়েছি। গবেষণা করলে একটা সুবিধা হয়েছে কি, মার্কেটটা লস হয়েছে, কোন জায়গায় লস হয়েছে, কোন ট্রেডে লস হয়েছে, কত নম্বর ট্রেডে লস হয়েছে, কেন হয়েছে, ইন ডিটেলসটা আমরা কিন্তু বোঝার চেষ্টা করি। করার পরে কি করি, আমরা সেইভাবে আমাদের রোবটকে আদেশ দেওয়ার চেষ্টা করি। আমাদের রোবট সেভাবে আদেশ নির্দেশ অনুপাতে চলার চেষ্টা করে, রোবট চলে। তো ওই আদেশে চলার পরে আমরা যখন দেখলাম যে মোটামুটি হয়েছে, আমরা ব্যাক টেস্ট দেখিয়েছি আপনাদের বিভিন্ন স্টাইলে। আমার লাইভে দেখছেন ব্যাক টেস্ট আমি 1 মাসের দেখিয়েছি, 6 মাসের দেখিয়েছি, 3 মাসের দেখিয়েছি ব্যাক টেস্ট। তো বিভিন্ন ব্যাক টেস্টে আমাদের যে রেজাল্ট দিছে, তো সবাই ছিল যে ব্যাক টেস্ট এমন জিনিস, এটা আসলে কাজ করবে না, আপনার লাইভে যাই দেখেন, এটা উল্টাপুল্টা, এরকম অনেক মেসেজ আমার কাছে আসছে। আসলে লাইভে উল্টাপুল্টা যেটাই হোক, ব্যাক টেস্টের অনুপাত করে আমরা লাইভের যে রেজাল্ট দিয়েছি 15 দিনের আলাদা করে একসাথে,
আজকে এই সপ্তাহটা যে গেল ভাঙ্গে ভাঙ্গে একটু এডিট ছিল সেটা করে টুইনিং করছি আর কি। ওই যে আগে যেরকম টেলিভিশন দেখলে যে এন্টিনা ঘুরাইতে হইতো এমনি। আর 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 আর- 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 এই, 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 থাম 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 থাম, এই যে পরিস্থিতিটা ছিল এইটাও আমি এরকম থাম থাম পরিস্থিতিতে এনে বিভিন্ন স্টাইলে এটাকে আমি বর্ধিতকরণ করেছি। তো এখন যে কথাটা হয়েছে যে এই শেষ পর্যায়ে যেটা দেখলাম এখন আর সম্ভবত আমার কাছে লাগে না আর এডিট করা লাগবে, তারপরও আমি আরো 15 দিন দেখব। তো যদি আসলে কেউ ওই 300 + 500 এর বাইরে আপাতত না, এটা পরীক্ষা নিরীক্ষার পরে 1 মাস চলবে, তখন আমি 10টা অ্যাকাউন্টস চলবো, ওখানে আমার অনেক লোকই আছে। তাদের মধ্যে সবারই অ্যাকাউন্টস অলরেডি ইনশাল্লাহ আমি আশা করি সবার রেডি আছে। আপনারা এমনিতেই দেখতে পাবেন, বাইরে থেকে কোনো লোক তেমন একটা আসার দরকার হবে না। যদি কেউ আসলেই আবার জয়েন করতে চান বা আমাদের কপি ট্রেডিংয়ে আমাদের এই অ্যালগরিদমটা লাইভ টেস্টে অংশগ্রহণ করার যদি কারো ইচ্ছা থাকে তাহলে আপনার ইচ্ছা করলে আমাকে ইনবক্স করতে পারেন। মোটামুটি এই সপ্তাহে আমরা যেন বিপিএসটাকে ওইভাবে সেট আপটা নিতে পারি যে আমাদের কতগুলো অ্যাকাউন্টস দেবো। আমরা বেশি অ্যাকাউন্টস আপাতত প্রাথমিক পর্যায়ে দেবো না। এর পরবর্তীতে এইটা যখন আমরা আপলোড করতে পারবো 10টা বা 15টা অ্যাকাউন্টের রেজাল্ট একটা একটা করে আমরা দেখাবো। এরপরে আমরা চাইবো যে এক এক জনকে এমন ধরেন আমরা যদি আমাদের কপাল ভালো থাকে বা পারি, আমাদের যদি সেট আপটা ভালো হয়, আমরা এক একজনকে 10টা করে অ্যাকাউন্ট দিয়ে একটা বিপিএস দিয়ে দেবো। প্রত্যেকেই ওখানে যার যার মতো করে ট্রেড করবে। তো যারা প্রথমেই থাকবে তারাই আসলে ওই 10টা অ্যাকাউন্টের ভাগিদার হবে প্রথম পর্যায়ে। যারা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে এখন যাদের অ্যাকাউন্টস আমি শো করব, এগুলো থাকবে মাস্টার অ্যাকাউন্টস বিভিন্ন লোকের। তো ওই এখানে যদি কেউ এখন মনে করেন যে আসলে জয়েন করা উচিত, তাহলে সেই ক্ষেত্রে আপনারা ট্রাই করতে পারেন শর্ত সাপেক্ষে। আল্লাহর হস্তে সবাই জয়েন করতে পারবেন না ওই টেলিগ্রাম চ্যানেলে। তো এটার বিশেষ শর্ত, যদি কেউ শর্ত মোতাবেক শর্ত মোতাবেক পড়ে তাহলে আপনারা থাকতে পারেন, ভালো বা খারাপ। আদার্স আজকে এবং কালকে নেই, পরবর্তীতে কালকে যখন থাকবেন তখন এদের আন্ডারেই আপনারা অপেক্ষা করবেন। যখন এই যে 10টা অ্যাকাউন্টস আমরা 1 মাস করব, 1 মাসের রেজাল্ট টোটালি আর কোনো আপলোড দেওয়ার চিন্তা ভাবনা করব না। আমাদের ওই টেলিগ্রাম চ্যানেলেই এই নিয়ে লাড়াচাড়া করতে থাকবো। 1 মাস পরে আমরা এই রেজাল্টটা সোশ্যাল মিডিয়াতে আনবো। 1 মাসের ফুল ফেজে 1 মাসের রেজাল্ট। তো যদি অনেকের পরামর্শ অনুযায়ী বা অনেকের রিকোয়েস্ট অনুযায়ী যদি হয় তাহলে আমরা 15 দিন পরে একটা আপলোড দেবো আর 15 দিন পরে আরেকটা দেবো। টোটালি 1 মাস এই অ্যাকাউন্টগুলোতে কোনো আর হাতাহাতি করা যাবে না। আর সবাই ওখানে যার যার অ্যাকাউন্ট সবাই দেখবে। তো আপনারা সবাই বুঝতে পারছেন যে অ্যাকাউন্টস নিয়ে আমাদের যে মাথা ব্যথা বা চিন্তা ভাবনা, এই সম্পর্কে আপনাদেরকে ডিটেলস থেকে ডিটেলে বললাম, বুঝলেন। তো ভিড় করিয়েন না এখন হঠাৎ করে, আরও পরীক্ষা করতে দেন এবং আমাদের সেই 10টা অ্যাকাউন্টস যেগুলো অলরেডি আমার কাছে স্টে, যাদের অ্যাকাউন্টস আমি এখনও হাত দিইনি, আমি বলছি কপি আর হইলে বা আমার এটা যদি সুরক্ষা বেষ্টনী যদি আমার মনে হয় যে কঠিন, তাহলে আমি তাদের ওই অ্যাকাউন্টগুলোতে মনোযোগ দেব। আদারওয়াইজ যে অ্যাকাউন্টগুলো আমার কাছে আসছে এগুলো বিভিন্ন লোক আমাকে একেবারেই আল্লাহর হস্তে দিয়ে দিছে, গিফট টাইপ আর কি, গিফট হিসাবে। সো বিভিন্ন ব্রোকার্সের এই অ্যাকাউন্টস আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই অ্যাকাউন্টসগুলো আমি পরীক্ষা করলাম, এগুলো লস হইলেও তারা আমাকে বলছে যে সাহেব লস হোক সমস্যা নেই, কিন্তু লাইভ টেস্ট করা উচিত জরুরি ভিত্তিতে, কারণ লাইভ টেস্ট ছাড়া এই রোবটের কার্যক্ষম কতটুকু বা কত গভীর এটা সবাই বুঝতে পারবে না এবং এটাকে সবাই সেভাবে মূল্যায়ন করবে না। বিধায় আপনার প্রাথমিক পর্যায়ে এটা লাইভ টেস্ট অত্যন্ত জরুরি। তাই এটা আমি এই পর্যায়ে লাইভ টেস্ট করলাম এবং আপনারা অবশ্যই এই যে আমার আইডিতে ঢুকলেই দেখবেন যে এই যে আমার এই যে এই আইডিতে ঢুকলেই পাবেন এই যে এমডি মোস্তফা এফএক্স, এই আইডিতে যদি ঢোকেন তাহলেই দেখতে পাবেন আমি এই যে ফ্রি প্রশিক্ষণ করিয়েছিলাম একটা সময়। তারপরে আপনারা দেখবেন এই যে আমার লাইভ অ্যাকাউন্টের যে ফয়সালা এগুলো দেখছে আজকে দিয়েছি। তারপরে এখানে আমি এই যে বিস্তারিত দিছি। তারপরে এই যে এই যে ভিডিওটাতে আমি অনেক কিছু বলেছি, কিভাবে এই অ্যাকাউন্ট ফাংশন করে, কিভাবে কি করে না করে আমি ডিটেলসটা এখানে দেখিয়েছি। তারপরে যারা চুরি করছে একটু কথা এখন না বললে হয় না, ওই যে চোর টাইপ আছে না যারা আমার এটাকে হ্যাক করে বা ক্র্যাক ভার্সন নিয়ে কাজ করতে চাইবে, আসলে তারা এখন কোথায়, তাদের আর হামডাক 2 মাস হয়েছে হয়তো বা আর আমার চোখে কেউ পরে না আঙ্গুল দিয়ে অনেকে আমাকে দেখিয়ে দিচ্ছেন সাহেব অমুকে এই যে চুরি করছিল, তার রবট টবট সব বন্ধ করিয়ে দিছে, এই 5-7 দিন ধরে খালি লস আর লস, এখন আর কোনো হাই হাই নেই, ঘুমাইলেও লাভ, হুইলেও লাভ, লাফাইলেও লাভ,
মানে লাভ ছাড়া আর তারা চোরের হাতে কিছু দেখে না। আর এখন তাদের আবার লাভ আর নাই, তাদের হাইডাক নাই। তো আসলে চুরি করে বেশি দূর যাওয়া যায় না, এটাই তার প্রমাণ। তো তারা আর কত দূর যাবে আমি জানি না, তো তাদেরকে আল্লাপাক নিলে আমার কোনো আপত্তি নেই, নেক। তবে চোর বেশি দূর যেতে পারে না। আর চোরে যদি বলে যে আমি চুরি করি নাই, সেটা তার ব্যাপার। কিন্তু যার চুরি হয়েছে সে জানে, আর যে চুরি করছে সে জানে। আর তৃতীয় একজন ব্যক্তি আছে যিনি এই উভয় বিষয়টা কনফার্ম করে, সেটা হলো আসমানে যিনি আছেন আর যিনি আমার কলবে আছেন, একই জিনিস। যিনি আসমানে আছেন তিনি আমার কলবেও আছেন। তো এই তিনি একমাত্র জানেন আসলে ঘটনাটা কি ঘটছে, এবং তিনি কপি করছেন কিনা, তার হাত দিয়ে চুরি করছেন কিনা, কপি কপি পেস্ট করে অন্য জায়গায় কপি করে পেস্ট করছেন কিনা, দেখছেন কিনা, যিনি চুরি করছেন তিনিই জানেন। আর যিনি দেখছেন তিনি উপরওয়ালা। তো আমার কথা হয়েছে, তিনি যদি পারুক, সে যেই হোক, তারা যদি পারে আপত্তি নেই। তবে চুরি করে কেউ বেশি দূর যেতে পারে না। সীমিত সময়ের জন্য তারা একটা স্ট্রং পরিস্থিতি সৃষ্টি করতে পারবে, তবে খুব একটা বেশি পারবে বলে আমার বিশ্বাস হয় না। কয়েকজন আমাকে মেসেজ দিয়েছেন, আসলে আমি হাইলাইট করতে চাই না। তো তারা বলছেন যে সাহেব, অনেকে এই যে রোবট বানাইছে নতুন করিয়া, তো তাদের রোবট দিছে, চলছে, আমাদের অ্যাকাউন্ট দিছে, এই যে দুইটা তিনটা অ্যাকাউন্টস পারফরমেন্স দেখেন। তো পারফরমেন্স দেখতে দেখতে অ্যাকাউন্টটা একেবারে মোটামুটি 50%-এর নিচে নেমে আসছে ডোডাউনে। সো আর দেখার কি আছে? তো তারা এখন ঘুমাইলেও প্রফিট, লাভাইলেও প্রফিট, হায়রে প্রফিট, প্রফিট আর প্রফিট, আসেন ভাই অফার দিলাম, এইসব গল্প কবিতা আমার কাছে পাবেন না। আমার কাছে পাবেন এটা একটা লিগেল। যেমন ধরেন, আমি আসলে বলতে চাই না এটা খাঁটি ঘি, এটা খাঁটি সোনা। তো খাঁটি কথাটা বলতে হবে কেন? কারণ নীল নদীর পানি কিন্তু নীল না, এটা সবাই জানেন। জ্যৈষ্ঠ মধু কিন্তু আসলে মধু না, এটাও যদি আপনারা বোঝেন, তাহলে আসলে এখানে আমি আমার সম্পর্কে বলতে চাচ্ছি না, কারণ আমি পারি না, সবাই জানেন। এবং সময়টা আমার একটু লং হয়ে গেছে বুঝতে। কারণ এই মার্কেটটা এত থেকে এত জটিল, আসলে এটা আপনি এই অ্যালগোরিদমটাতে এত থেকে এত কঠিন। আমি আমার ফ্রি প্রশিক্ষণ যারা করেছেন বা আমার ইন্ডিকেটার্সটা যাদের কাছে আছে তারা জানেন যে এটা আসলে এই মাপঝোঁকটা কত ভয়াবহ। এই বিশাল ভয়াবহ মাপঝোঁক করার পরে এই মার্কেটটাকে আইডেন্টিফাই করা যে আগামী ক্যান্ডেলটা, কারণ সুইংয়ে আপনারা যারা আছেন সুইং খেলোয়াড়, সুইংয়ে খেলতে পারবেন না, সুইংয়ে লাভ হবে না। তাও সুইংয়ে যদি লাভও হয় তো একটা বিশাল প্রবলেম। আমি সুইং ট্রেডার না, তবে আমি একটা সুইং ট্রেড, এই যে এখানে যে আমি সুইং ট্রেডটা আপনাদের দেখাইলাম, যে সুইং ট্রেডটাকে আমি স্টে করছি। আসলে দেখেন এই যে সুইংটা যে স্টে করছি আমি, এটা একদম মানে কি বলবো দেখেন, এই যে কি পরিমাণ, মনে করেন যেখানে আমার প্রেসার গেছে, ক্ল্যামজি গেছে। তো আমার রোবট এক সময় কিন্তু বাইসেল করছিল, তখন আমি সবাইকে একটা ভিডিওতে বলছিলাম, গত ভিডিওতে, আমার রোবট বাইসেল করছে মানে মার্কেট উপরে যাবে, নাহলে আমার রোবট বাইসেল করে নাই। তো বাইসেল করছে, সেগুলো উপরে গেছে, সেটা ছেড়েছি। তারপরে এক্সট্রা একটা ট্রেড নিয়েছিলাম, সেটা আবার উপরে এসএলটা খাইয়ে ফেলছে, আর একটু উপরে গেছিল। তো এই ট্রেডগুলো আর আমি কোনো এসএল ইউজ করি নাই। তো এটা দেখছি যে রোবটের যে নীতিমালা, নীতিমালা অনুযায়ী আগের যে আমার আপার, মানে আপার লাইন টোটাল, এই লাইন ব্রেক করে না। যেহেতু ওই লাইন ব্রেক করে না, তাহলে তো আমাদের একদম টপারে এই এন্ট্রিগুলো নেওয়া, তো এন্ট্রি পর্যন্ত যাওয়ার ক্ষমতা রাখে না। তাই আমি এন্ট্রিগুলোকে এখানে ধরেন ওইভাবে কি বলে, এই এন্ট্রিগুলোকে আমি জিন্দা রাখছি। কথা বুঝতে পারছেন তো? এন্ট্রিগুলো জিন্দা রাখুন, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কতটুকু, মানে $18,000 প্লাস প্রফিট। এবং এটা আমি 50,000 প্রফিট হয়ে যাবে কখন আমি জানি না, কিন্তু আমি এটাকে যদি ইয়ারলি রাখা লাগে আমি ইয়ারলি রাখবো, কারণ এই ব্যাটা আমাকে খুব জ্বালাইছে। তো সেই ক্ষেত্রে আমি এটা ইয়ারলি হলেও রাখবো, রেখে আমি এই প্রফিট দেখবো। তো আপনারা এই লাইভ, এই অ্যাকাউন্টের যে লাইভ টেস্ট, এই যে প্রতিদিনের যে টেস্ট, এটাও দেখতে পাবেন, লাইভ চলবে। আর এটা তো চলতেছে, এটা তো আর এটার সাথে শামিল না, কারণ এগুলো তো আর আমি এখানে একটা একটা করে সেরে সেরে এত বড় বড় ট্রেড এখানে ঢুকাইয়া এত টাকায়, যে এখানে সবগুলো প্রফিটের একটা নির্দিষ্ট মান আছে। এই যে দেখেন, এই যে প্রত্যেকটা প্রফিটের, মানে এই যে এসএল স্ট্র্যাটেজি যেটাকে বলে, এসএলটিপি হিট করানো, এটা। তাহলে আমি এগুলোতে এসএল হিট করাইলে অনেক বড় বড়, একটু ছোট ছোট লাভ। এই যে এটা এসএল হিট করছে, এই যে এখানে মুস্তফা এফএক্স লেখা আছে, এই যে দেখেন, এই যে মুস্তফা এফএক্স, এই যে এটাও মুস্তফা এফএক্স, এই যে দেখছেন মুস্তফা এফএক্স এসএল, এই যে এটাও মুস্তফা এফএক্স, এই যে এটা যে লারি আমরা, এই যে মুস্তফা। তো সবগুলো ট্রেড রোবটের নিচে। আমি আসলে প্রুফ করলাম যে আমার রোবট ট্রেড নিচ্ছে। তো এখানে আমি বাহাদুরি করতে চাই না। আল্লাহ আমাদের রোবটকে যদি আল্লাহ পাক সাহায্য করেন, আল্লাহর যদি ইচ্ছা হয়, তাহলে আমরা ইনশাল্লাহ আগামী মাসেই হয়তোবা আমাদের পরীক্ষা নিরীক্ষার ডিটেলসটা শেষ হয়ে যাবে। আর বর্তমানে যেভাবে আছে, এটা আমার কাছে লাগে যে এই
মানে এই যে সেটিংটা, এই সেটিংটা সম্ভবত পরিবর্তন করা লাগবে কিনা আমি এই 2 দিন অফ ডেতে আমি বিটিসিতে টেস্ট করব। বিটিসিতে আমি এটা টেস্ট করব। বিটিসিতে টেস্ট করার পরে আমি এটা দেখব বিটিসিতে আমার যে টুইনিংটা আছে, এই টুইনিংটা একটু এইখানে আমরা এই 4টা অ্যাকাউন্টে পরিবর্তন করছি, কিন্তু বিটিসিতে আমি পরিবর্তন করি নাই। তো বিটিসিতে একটু দেখি, যেহেতু বিটিসিতে আমরা পরিবর্তন না করার কারণে বিটিসিতে দেখি এটা কি হইলো। দেখি বিটিসিতে আমরা বিটিসিতে লাগাইছিলাম, এটা পরিবর্তন করি নাই, মানে সেটিংটা পরিবর্তন করি নাই, লাস্ট যে এডিট করেছি। কিন্তু আমাদের আগের যে এডিট ছিল যেটাতে বিটিসিতে ভালো রেজাল্ট দিছে সেটা একটু ফল্ট করছে আমি দেখছি। তো তারপরে আর বিটিসির দিকে তাকাই নাই, এখন আমরা বিটিসির দিকে একটু দেখবো যে বিটিসি কি পরিমাণ এখানে কি করছে একটু দেখবো। তো দেখলে আমরা বুঝতে পারবো। তো আমরা বিটিসি কেও এডিট দেব, এবং এই যে বর্তমান এই 4টাতে যে রবটটা লাগানো হয়েছে, যে সেটিংটা, আমরা বিটিসিতেও এই সেটিংটা লাগিয়ে আগামী 15 দিন যেটা আছে, আগামী সপ্তাহে অন্তত বিটিসির একটা লিগ্যাল রেজাল্ট আমি আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো। এটা অন হচ্ছে না কেন? আচ্ছা, দেখতেছি যে বিটিসি এই যে ঘুরতেছে মাথা, কিন্তু এটা অন হচ্ছে না। আচ্ছা, যাই হোক, বিটিসি কি হয়েছে জানি না, এটা আবার কি হইলো। আচ্ছা, ঠিক আছে, আজকে এ পর্যন্তই। বিটিসি অন না হইতেছে, আর যেহেতু এই যে দিলাম, বিটিসিতে অন না হওয়ার পিছনে কোনো যুক্তিকতা আমি দেখি না। তারপরেও এইখানে বিটিসিতে নাই গিয়া। হুম, এটা কেন অন হচ্ছে না এটা বোঝার চেষ্টা করতে হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, এটা পরে দেখবো বিটিসি কি হয়েছে। আপাতত এটা বন্ধ থাকুক। তো আজকে এ পর্যন্তই। যারা আমার এই ভিডিওটা দেখছেন, স্পেশালি মেসেজ হলো আমি 4টা অ্যাকাউন্টে লাগিয়ে টেস্ট করলাম, এবং সবগুলো টেডি রবট নিয়ে দিছি। এটা চোররা যেভাবে বলে আসেন ভাই দেখেন ভাই, কিছু ম্যানুয়াল কিছু এইটা এই যে নেন, আমি কাউকেই আমার রবট হ্যান্ড ওভার করি নাই। দেখেন, টেস্ট করেন। আমি আমার পিসি থেকে, আমি অ্যাকাউন্টস তারা আমাকে দিয়েছে, আমি আমার পিসি থেকে আপলোড করে দেখালাম। আমি কাউকে দেই নেই যে তারা বলবে, হাইলাইট করবে, পাবলিসিটি করবে। 12 বছর আমার এই গবেষণার সময়, 12 বছর আমাকে এখানে আসলে কত লোকে দেখছে। আমার আমার একটা ভিডিও যারা আমাকে দেখছেন এখানে, অনেক লোকে আমাকে দেখছেন। তো আমাকে যারা দেখছেন আসলে তারা কোথায়? এই ভিডিওটা এই যে আমি 15 দিনের যে রেজাল্ট দিয়েছি, এটা কিন্তু দেখছি যে 15 দিনের লাইভ টেস্ট। আমি কিন্তু স্পেশালি 15 দিনের লাইভ টেস্ট দিছি। আর এই নেটে অনেক সমস্যা করে কেন? এই যে এই ভিডিওটা, আমরা এই ভিডিওটার কথা বলছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই ভিডিওটার ওয়েট করেন, নয়তো টেরাবিন্দু। এই ভিডিও, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখানে যে অবস্থায় বসে কিংবা দাঁড়িয়ে বর্তমানে দেখেন, আমি একটু রিল্যাক্স করতেছিলাম এই ভিডিওতে, গান আছে। এই যে এইটা, এই যে 15K লোক এই ভিডিওটা দেখছে। 15K দেখছেন, 15K লোক এই যেখানে, অর্থাৎ 15K লোক আমার এই ভিডিওটা ফুল পেজে দেখছেন। আর এই ভিডিওতে 15K 15K আমার এই ভিডিওটা দেখছেন, এই যে 15K। তো আপনারা এই ভিডিওটা দেখবেন এই জন্য যে কিভাবে এই অ্যালগোরিদমটার যে মানে চরিত্রটা, এটা কিভাবে আছে ওইখানে, সেই চরিত্রটা তারা ওখানে মানে অ্যালাউ করছে, দেখাইছে। তো এই বিটিসিতে যে আমাদের আগের পেয়ারটা এটা অন হয়েছে, বিটিসির যে চরিত্রটা এটা অন হয়েছে। তো আমরা বিটিসি যদি অন করতে পারে, এটা একটু এখানে এনে দেখায়। বিটিসিটা দেখা সম্ভব এখানে, কারণ বিটিসিটা অ্যাডজাস্ট করতেছি। বিটিসিটা যেহেতু অনেকক্ষণ পরে অন হইলো, বিটিসিটা কি হয়েছে, নেট সমস্যা সম্ভবত। তো এই যে বিটিসিতে আসি আমরা, আজকে যে কাস্টম পিরিয়ড, এই যে টুডে বিটিসিতে দেখলাম সবগুলো বিটিসি এই 20-40-এর যেই সেলটার রেজাল্ট, বিটিসিতে 40, এইখানে আপনার আজকে সারাদিনে $74 লস আছে। যে এইগুলো সবগুলো রবটের নিচে। তো এই সেটিংটা একটু আলাদা, এই যে 16 মূল্য দেখতেছেন না, অনেকটা, কারণ এই সেটিংটা ওইটার মতো না। এই যে এই জায়গায় যে সেটিংটা দিয়েছি, এই যে এখানে যে 20 মিশের,
এদের যে সেটিংটা যে 140 এই যে 771, হ্যাঁ, এই সেটিংটার মতো বিটিসির সেটিংটা নাই, যেখানে লসগুলো খুব ছোট ছোট। এখানে একটু আমরা এডিট করব বিটিসিতে, তাহলে দেখবেন যে আমাদের ট্রেডগুলো, কারণ এখানে 1 2 3 4 5 6টা, বাকিটি 7টা, এটা লস হতো না কারণ আমরা যখন আর একটু বড় দিব এসএলটাকে। আর কিন্তু এটা 12তে থাকা যাবে না, মাত্র $21, এখানে 80তে যদি নেই তাহলে আর এসএল গুলো হিট করবে না। এটা বিটিসিটা একটু টুইনিং দেওয়ার দরকার আছে, এটা পরে দেবো ইনশাআল্লাহ। আর এই যে এই রেজাল্টটা যেটা দেখছেন, এই রেজাল্ট অনুপাতে এই টুইনিংটা ঠিক আছে এবং এই টুইনিং অনুপাতে এটুকু হচ্ছে, এবং এটা এসএল এর পরিমাণগুলো কমে গেছে। এই যে টোটালি একটা এসএল খাইছে, মানে লসে এসএল খাইছে, বাকিগুলো সবই এসএল, টেকনোলজিটার নামই এসএল টেকনোলজি। তো এসএল খাইছে বাকিগুলোতে, কিন্তু আসলে প্রফিটে এসএল খাইছে। এই যে $118, এটাও কিন্তু আপনার 25, এই যে এসএল খাইছে মনে হয়, এটা দেখেন এই যে এসএল লেখা, এই যে মুস্তাফা এফএক্স এসএল, মানে এসএল হিট করছে, যে স্পষ্ট দেখা যাচ্ছে সাদা, এই লাইনটায়, এই যে এটা, এই যে এটা ইউএসডি, ঠিক আছে, এই যে এটা, এই যে দেখছেন এসএল খাইছে, কিন্তু $118 প্রফিট করছে এসএল খাওয়ার পরেও। তাহলে এটা কি ধরনের এসএল খাইছে এবার বুঝতেছেন? অর্থাৎ এই স্ট্যামিনারটা কত ভয়াবহ বা কত স্ট্রং, যেটা আমাদের মানে টেটকে সামনে ত্বরান্বিত করে, মানে একবারে প্রফিটকে লক করে দেয়। কিভাবে করে সেগুলো আপনারা এখানে দেখছেন। সো আলহামদুলিল্লাহ, অনেক কিছু দেখলেন, অনেক কিছু বুঝলেন আজকে এ পর্যন্তই। যাদের ওই 10টা অ্যাকাউন্টের মধ্যে ওটা হয়ে গেছে, যদি দুই একজন বেশি হয়ে যায় বা কারো যদি ইচ্ছা থাকে, তারা ইনবক্স যদি করেন, আপত্তি নেই, আমরা চাইতেছি ওই 10 জনের আন্ডারে হইতে। যদি কারো জোরালো ইচ্ছা থাকে চুলকায় দেখার জন্য, তাহলে ইনবক্স করবেন আলোচনা ছাড়া। অর্থাৎ ওখানে আল্লাহর রাস্তায় ঢুকা যাবে না, সোজা বাংলা কথা। আল্লাহর রাস্তায় ঢুকে আপনি টাকা দিলেন, ঢুকে যাই দেখি, এরকম হবে না ওইখানে। কারণ ওইখানে যারা এখন ঢুকবে, তারাই, যদি এটা ফাংশনেবল হয়, তাদের যদি বিশ্বাস হয় যে এটা কখনো ফাংশনেবল হবে, তাদের আন্ডারে কপি হবে। সেখানে কপির অবশ্যই আমি প্রত্যেকে 10% প্রফিটের শেয়ার দেব, যারা ওইখানে আমার টেলিগ্রাম চ্যানেলে থাকে। 10% প্রফিট শেয়ার যদি 10টা অ্যাকাউন্ট করে দিই, তাহলে তার 100%, আলহামদুলিল্লাহ, যদি এটা প্রফিট হয়। আর এটা প্রফিটেবল চেক করেই তো আমরা নিচ্ছি, যাচ্ছি, এবং আমাদের কাছে মানুষ আসবে। আনপ্রফিটেবল হলে এখানে কেউ আসবে না। তো ওইখানে আসলে দাওয়াত আমি কাউরে দিইনি। আমার অলরেডি ইনশাল্লাহ মহান আল্লাহ পাকের রহমতে আমার ওখানে 10টা অ্যাকাউন্টস প্লাস সম্ভবত হয়ে গেছে। শুধু ইন্ডিয়ার ওই অ্যাকাউন্টসটা আমি রিসিভ করব না, উনি বলছেন যে আমি অ্যাকাউন্টটা সরাসরি আপনাকে দিয়ে দেবো, উনি এটা দেখতে পারবেন না। তো ওইটা এখানে কাউন্টেবল না। বাকি যারা আছে সবাই নিজেই তাদের দেখবেন, আমাদের বিপিএস দেখবেন। তো আজকে আসলে এ পর্যন্তই। তবে চুরি করে যারা আছেন বা চুরিবিদ্যা নিয়ে যারা আছেন, তারা আসলে এডিটও করতে পারবেন না। তারা আসলে মানে এটাকে অনেক দূরেও নিতে পারবেন না, এবং এভাবে লাভও দেখাইতে পারবেন না। যদি পারতো, আমরা 15 দিনের দেখাইছি। যদি স্ক্যামার চোররা, যাদের চোরের সাথে যারা যুক্ত হয়েছেন, আমার কাছে অনেকের মেসেজ আছে, স্ক্রিনশট আসছে। তো চোরের সাথে যারা যুক্ত হয়েছেন, যে কোনো টাইপ চোর হোক, এটা যে কেউ, এটা আমি নাম বলতে চাই না। তো চোরের কাছে বলবেন, ভাই তোমার 15 দিনের স্ক্রিনশট কোথায়? এই যে রানিং যে গেল এক সপ্তাহ, এর মধ্যে গতকালকে, আজকে, এইভাবে তোমার আলাদা আলাদা কোথায় এখন? তো ওইটা আমরা যে স্ট্র্যাটেজিটা ফেলে দিছি, সেই স্ট্র্যাটেজি নিয়ে বাহাদুরি করে মহাবিশ্ব জিতে জয় করা সম্ভব না, যদি আল্লাহ এ জায়গায় কিছু তাকে না দেয়। যদি এই জায়গায় দেয়, তাহলে অবশ্যই সম্ভব। যে কারণে এই জায়গার কারণে আমি আসলে আপনাদেরকে যেটা দেখাইছি, এই যে আমার আইডিতে ঢুকলে, আমার আইডিটাতে ঢুকলে যে জিনিসটা পাবেন, সেটা হলো আমার এই কি বলে এটাকে, প্রোফাইল পিকচার। এই যে ভিউ এর কি এই যে প্রোফাইল পিকচার, ঠিক আছে, এই যে দেখছেন, এটা আমার প্রোফাইল পিকচার। তো প্রোফাইল পিকচারে আমি বলতে চাইছি, আসলে আপনাকে মানুষ মূল্য দিবে, কখন দিবে? যদি আপনার মেধা ফাংশনেবল হয়। এনি কাইন্ডস অফ, আপনি মেথরগিরি করবেন, মেথরেরও সর্দার আছে। সবাই আর মেথর না, কিছু আছে মেথরের সর্দার। আপনি ডাক্তারগিরি করবেন, ডাক্তারেরও আবার একদম একজন বিশেষ স্পেশালিস্ট আছে, মানে সব বড় ডাক্তার আছেন। সো আপনি জুনিয়র ডাক্তার, আর একজন বড় ডাক্তার আছে, অনেক বিষয়ে অভিজ্ঞ, এরকম আছে। অর্থাৎ আপনি মনে করেন উকিল হবেন, উকিলদেরও দেখবেন যে একটা বড় উকিল আছে, মানে যেটাকে সিনিয়র বলে। আপনি আর্মিতে থাকবেন, আর্মিতেও একটা বড় আর্মি আছে, যেটাকে সেনাপ্রধান বলে। তো আপনি একটা দেশে থাকবেন, এ দেশেরও একটা বড় কেউ আছে, যে দেশটা চালায়, দেশের রাজা বা প্রধানমন্ত্রী যাকে বলেন, এরকম। তো মেধা আপনাকে সেই জায়গায় নেবে, এতে কোনো প্রকারের সন্দেহ আমার নাই।
আর আপনি যদি মেধা আপনার কম থাকে তাতে সমস্যা নেই, আপনি মেধা বিকাশ ঘটান। আপনি যে একটা ট্র্যাকে থাকবেন, আপনি যাবেন কুমিল্লা, আপনি নোয়াখালীর গাড়িতে উঠটা বরিশালের গাড়িতে উঠটা যদি বয়ে থাকেন তাহলে তো হবে না। বরিশাল যাবেন আবার উল্টা মনে করেন কেমনে আইবেন একটা বেড়া জায়গায় পড়ে যাবেন। তো আপনি আহ, যদি এই ফরেক্স লাইনে থাকেন, আপনাকে ফরেক্স করতে হইলে আগে বুঝতে হবে ফরেক্সের অ্যালগরিদমটা কি, কেমনে চলে, আর এই ধারাবাহিকতা। তো ভিডিওতে টিডিওতে বা ইউটিউবে টিউবে দেখে আপনারা বুঝে টুঝে ট্রেড করার আগে একটা মেসেজ, আপনি 10টা ট্রেড নেওয়ার আগে আপনার নিজস্ব একটা ডায়েরিতে লিখবেন, 1 নম্বর ট্রেড অমুকখানে এন্ট্রি নিচ্ছি, এই নিউজ, এই ফিউজ, এইটার কারণে অমুকখানে যাবে এত টিপি হেড। তারপরে আপনি লিখবেন, কেউরে দেখানোর দরকার নাই। চাঁদের এ পিঠে আলো, ও পিঠে অন্ধকার। তো চাঁদের আলোটা আমরা সবাই দেখি, কিন্তু অন্ধকারটা আমরা কয়েকজনে মাত্র দেখছি, যারা চাঁদে গেছে, তাছাড়া কেউ দেখতে পারে নাই। তো আপনার বা আমার অন্ধকার সাইডটা আমরা সহজেই মানে প্রুফ করতে চাই না, বা আমরা সহজেই কি করতে চাই না, মানে আমরা মানে কি বলে এটাকে, মানে দেখাইতে চাই না কাউকে আমাদের যে অন্ধকার দিক। সো আমার গবেষণায় এখানে অন্ধকার দিকটাই এত পর্যন্ত আমি আপনাদেরকে দেখিয়েছি। আর আপনারা অনেকেই যারা আছেন তারা সাবাসী দিচ্ছেন যে হ্যাঁ করেন, পারেন বা না পারেন, চেষ্টা তো করতেছেন অনেক দিন ধরে। তো আল্লাহ চেষ্টার ফল একদিন না একদিন দিবে। তো আসলে অ্যালগোরিদমটা কিভাবে যেন আমার কাছে খুব সহজ হয়ে গেছে, এখন মনে হয় যেন একেবারে সরল অঙ্কের মতো। এখানে স্কোয়ার করা, রুট করা, তারপরে যোগ করা, বিয়োগ করা, পূরণ করা, ভাগ করা। তো একটা জিনিস এখানে আমাকে যখন সবচেয়ে বেশি ভাবিয়েছে যে অ্যালগরিদমটা সাজাইতে সবচেয়ে বেশি স্ট্যান্ডার্ড লাগছে এই জায়গাটায়। এই যে আপনাদের একটা জিনিস দেখায়, এই যে এই জায়গাটা, মানে আমি যখন ধরেন এই জায়গাটায় আমরা আসি, এই জায়গাটা আমাকে বেশি করছে। আপনি দেখেন এই 2 যোগ এই 2, এখানে কিন্তু সমান সমান হবে 4, কথা বুঝছেন? আবার এখানে যদি আমরা দেখি 2 গুণন 2, এখানে সমান সমান হবে 4। এবার এই 4 আর 4 এটাকে যদি মাইনাস করি তাহলে 0, আর যদি প্লাস করি তাহলে হয়েছে 8। দুইটা জিরো, দুইটা জিরো এখানে বসে গেছে, কথা বুঝে গেছে? তো এই যে জিরো দুইটা বসে গেল, তা আমাদের যদি এই ফরেক্স মার্কেটের যে মানে আপনাদের যে ধারণাটা, স্টেট ধারণা যেটা আমি আপনাদেরকে যেটা এখানে দেখাচ্ছি, আসলে একটু দেখেন, এইটা একটা, এটা একটা। তো এই জায়গাটা হইছে বডি, আর এইখান থেকে এই পর্যন্ত এটা হইছে আপনার আপার লেস, এখান থেকে এ পর্যন্ত এটা হইছে লোয়ার লেস, আর এইটা হইছে আপনার বডি, এ পর্যন্ত হইছে বডি। এই কথা বোঝা গেছে? এখন কেসটা হইলো এইখানে সুইং কিন্তু আপনারা যেখানে দেখতেছেন 3টা, এখানে 4টা সুইং আছে, যে কারণে আমি আমার অ্যালগরিদম বা আমার ফরেক্স ট্রেডিং এর সুইং এর লেন্থের রেট রেসি 4D ক্যালকুলেশন, 1D যেটা দেখা যায় না। এবার এখানে বলবেন 4টা কেমনে, আমি আমার ওই যে 15,000 লোক যে দেখছে ভিডিওটা, সেখানে আমি ডিটেলস থেকে ডিটেলে, গভীর থেকে গভীরে একেবারে পানির মতো বুঝিয়ে দিয়েছি এবং হাতে কলমে এরকম আইকা দেখাইছি কিভাবে সুইংগুলো আসে এবং 4টা সুইং কেমনে। কারণ মার্কেটটা যদি এখান থেকে ওপেন হয়, আপনি দেখেন এখান থেকে যদি ওপেন হয় তাহলে আমরা একটা নেব, ধরেন এই হলুদ, যদি মার্কেটটা ধরেন এটা একটা সেল ক্যান্ডেল, এই যে SELL সেল ক্যান্ডেল যদি হয়, তাহলে মার্কেটটা এই জায়গায় ওপেন হয়েছে, এই জায়গায় ওপেন হয়েছে। তাহলে ওপেন হইলে মার্কেটটা কি করছে? ওপেন হইলে মার্কেটটা এই উপরে গেছে, উপর থেকে মার্কেটটা এই নিচে নামছে, নিচে থেকে এই মার্কেটটা এই ক্লোজ হইছে এই যে এই জায়গায়। তাহলে ওপেন টু হাই আর এই যে লো টু ক্লোজ। তাহলে এইখানে সুইং আপনি দেখতে পাচ্ছেন কয়টা, এই যে একটা, দুইটা, এই যে 3টা। এই যে যে দেখতেছেন একটা সুইং উপরে গেছে, একটা সুইং নিচে গেছে, একটা সুইং এখানে, 3টা সুইং। আর একটা সুইং কোথায়, ভিডিও থেকে দেখলে পরিষ্কার বুঝতে পারবেন যে 4D কেন হইলো, কেন আর একটা সুইং, এটা লুকায় রইলো কোথায়। সো এইখানে আমরা এই যে এই একটা, আর এইখানে এই একটা, আর এইখানে এই একটা, কিন্তু 4 কোথায় আছে? এই 4 আপনারা পেয়ে যাবেন ওখানে গেলে, যে কারণে যোগ এবং পূরণ এই দুইটার ফয়সালা বা এই ফিগারটার উপরে ক্যালকুলেশনটা এরকম অত্যন্ত খতরনাক এই বিষয়টা। আর এখানেই ক্যান্ডেলগুলোর যে একটা মাইর প্যাচ,
হঠাৎ এইটা কেউ বুঝতে পারে না, গবেষণা করে আর পায় না। কারণ যোগ করলে ফলাফল, এটাতে পূরণ দিলে ওই যখনই আপনি 5টা ক্যান্ডেলে দেবেন পূরণ দিবেন, ফলাফল অনেক দূরে চলে যায়। আর ওইটাকে আপনি অ্যাডজাস্ট করবেন কেমনে, তখন আসে স্কোয়ার এবং রুটের ফয়সালা। এই অঙ্কগুলো আমি আমার রবটে ঢুকিয়েছি, এটা এখানে ক্লাস না, বোঝানো সম্ভব না। জাস্ট বোঝেন যে সনাতনীরা যখন সেলে খেলে তখন তারা এই লং টার্ম ওখানেতে একবারে মার্কেটটা নামবে না, 3টা বাবলিং দিছে এখানে। তাহলে ওপেন থেকে হাই, হাই থেকে লো, লো থেকে ক্লোজ, এই যে বাবলিং গুলো তারা দিচ্ছে, এই বাবলিং এর ভেতরে এগুলোর মাপ, এগুলো একটা আলাদা আর এগুলো একটা আলাদা। তার মানে আমরা যদি এই ল্যাসের মান যদি ধরি এখানে 10 আর এটা যদি ধরি 15, তাহলে কিন্তু দুইজনের ল্যাস সমান সমান আছে কত, এই 15 আছে হলো ল্যাস দুইজনে মিলা। আর এই বডির মান যদি ধরি 10, তাইলে আমাদের এইটা এবং এইটা মাইনাস করলে 5 পয়েন্ট হচ্ছে আমার ল্যাস বেশি। তাহলে ডিগ্রি ক্যালকুলেশনে 5-এর রুট কত, আর এই 15 পয়েন্ট আমার টোটালি লেঙ্গুর, 5 পয়েন্টের রুট বেশি, ল্যাস বেশি, তাহলে 15 আর 5 তখন কিন্তু 20 পয়েন্ট হচ্ছে আমার ল্যাস বেশি হয়। ঘটনাটা ওইভাবে, কারণ এটা তো বেশি আছে, আরো 5 এক্সট্রা ভাবে বেশি বডি থেকে। তো টোটালি কত বেশি, 20 পয়েন্ট বেশি। আর এই এই যে 10 10 20 5 25, এখানে টোটাল সুইং এর লেন্থ হইছে 25, কিন্তু আমার বেশি আছে 20। এই যে 15 আর হইলো, এই 15 আর হইলো 5, এই হইলো 20। তাহলে এখানে কিন্তু আমার 5 এক্সটার্ন ভাবে কিছু কমে গেছে, তাহলে আমার সুইংটা বড় আছে। আর এই চুরি, এই 5 কোথায় চুরি, এটা আমি কিন্তু গভীরভাবে দেখিয়েছি ওখানে চুরিটা কিভাবে। চুরির একটা আলাদা ভিডিওই করে দেখাইছি যে ফরেক্সের পিপস গুলো কিভাবে চুরি করে, যে কারণে সুইং ট্রেডাররা তারা খুঁজে পায় না। এখানে একটু হালকা দিয়ে যায়, যেহেতু এই ভিডিওটা অনেক বড় হবে, এই জন্য একটু এখানে বুঝিয়ে যাই যে আসে আসে দেখেন এইখানে এই যে সুইংটা যদি এরকম হয়, মার্কেটটা যখন চলাচলতি করে, এই যে ওপেন এই প্রাইসটা, আর এটা হইলো হাই প্রাইস, এটা হইছে লো প্রাইস, এটা ক্লোজ প্রাইস। তো মার্কেট কি করে, ও একটু নিচে নেইমা এখানে যায়, এনে আসে, এই যে এরকম হয় সুইংটা, একটু নিচে নামে, তার মানে এই পয়েন্ট থেকে এতটুকু নিচে নামছে, এটা চুরি। এই পয়েন্ট থেকে ক্লোজ, এই পয়েন্ট থেকে এইটুকু উপরে উঠছিল, ক্লোজ থেকে একটু উপরে, মার্কেটের চুরি। এটা আমি হাতে কলমে দেখিয়েছি। এই যে চুরি, এই চুরি প্লাস এই চুরি সমান সমান মনে করেন 5, এই যে 5 হবে মনে করেন, ঠিক আছে, এটা আড়াই, এটা আড়াই, বা এটা 2, এটা 3, এরকম একটা মাপঝোক তারা ওখানে করে নেয়। তারা বলে, আমি দেখিয়েছি চুরিটা কিভাবে করে। এটা একদম পুকুর চুরির মতো, ঠিক আছে, আছে কুয়া কিন্তু করে পুকুর চুরি। অনেক সময় দেখা গেছে পুরো সুইংটাই নাই, চুরি করে খায় লায়, সুইংটাই খায় লায়। তখন মার্কেটটা কি করে, এই গুণ আর যোগ করলেও যা হয় তার চেয়েও আবার ট্রিপল ডাবল উপরে যায়, যেটা বোঝা যায় না। তো এটা আমি ওই ভিডিওতে দেখিয়েছি যেখানে 15,000 লোক দেখছে। তো কেউ কমেন্টস করার দরকার নেই, যার জানা দরকার মানে ঘটনাটা দেখে যাবেন মার্কেটটা কিভাবে চুরি করে। কারণ আপনি আরেকটা জিনিস দেখতে পারেন, সেটা হলো 360 ডিগ্রিতে যদি পৃথিবীটা ঘোরে, ফরেক্সটাও কিন্তু 360 ডিগ্রিতে ঘোরে। কিন্তু যে আদমরা চুরি করছে, চোরেরা কিন্তু এই ক্যালকুলেশনের বিচিত ব্যবহার তারা জানে না। যেহেতু জানে না, যে কারণে তারা ফাঁসে যাবে, এবং তারা চুরির যে জায়গাটা এতটুকু করার পরে, চুরির পরে আর সে তারই থাকবে না। মানে কি বলে, চুরি করার পরে সে যে মানে সামনে যাবে, এটা তো সে জানে না। যেহেতু জানে না, তো এতে এডিট করতে পারবেন না, সে ওইখানেই থাকবে এবং মুখ থুবড়ে পড়ে যাবে, টয়লেট করে টয়লেটের দিকে তাকাবে, কিন্তু চোরদের দিকে কেউ তাকাবে না। আমি আজকে এই ভিডিওতে বলে গেলাম, সে যত বড়ই পুকুর চুরি করুক, কারণ ফরেক্সে তো চুরি আছে, এটা তো দেখাইছে পিপ চুরি করে। তো এই কেউ না কেউ চোর থাকবেই, এবং চোর কথাটা পৃথিবী থেকে উঠে যাবে না। তো ওই চোরেরা বেশি দূর যেতে পারবে না। তারা যদি গবেষণা করে নিজেরা কিছু বের করতে পারে, তাহলে আপনারাও বুঝতে পারবেন যে এটা গবেষণার ফল। আর চুরি করে আপনারাই বুঝতে পারবেন যে এটা চোরের কারসাজি, চোরের পিছনে ঘুরে কিছু পাবেন না, ঘুরিয়েন না, ঘুরিয়ে লাভ পাবেন না অযথা। চোরের পিছনে আজকে ঘুরতেছেন, কালকে নিজে থেকেই আপনি শরম পাবেন যে শালার আসলে কেন ঘুরলাম, ধর, নিজে নিজে লজ্জা পাবেন। সো এই যে পুকুর চুরি করছে তারা, এখান দেখেন যে 360 ডিগ্রিতে যে পৃথিবীটা ঘুরে। আমি আপনাদের বলি ফরেক্স মার্কেটটা এই যে এরকম, এই যে দেখেন এইটা। তো মার্কেটটা এইখানে যদি ওপেন হয়, তো মার্কেটটা আগে এই জায়গায় যায়, এটা হইলো সেল। এইখান থেকে মার্কেটটা এই যে নিচে নামে, তারপর এইখান থেকে এখানে যায়। এইবার চুরি কিভাবে বুঝবেন আমি আপনাদেরকে একটু বুঝাবো না। তো যদি ধরেন
আমাদের যে রেজাল্টটা আসে, আমরা যদি এইটাকে বেরি সেন্টার ধরি, বর্তমান যে আমাদের লেভেলটা, তাহলে বেরি সেন্টার হইলে এই যে হাই আর এই যে লো, এই দুইটার যে জায়গা এরকম, ঠিক আছে। আর এই যে যে এইটা, তাহলে এটা আরো বড়, তার মানে এইটা যদি বড় হয় তাহলে আপনার এই বড় হবে, এটা আরো আরেকটু বড় হবে। আচ্ছা, এটা একটু ভালো করে সাজিয়ে দেখাই আসলে। বুঝতে পারতেছেন না, এটা আসলে এইভাবে বললে একটু বোঝার সুবিধা করে দেই, যে মানে এটা যেহেতু বুঝেন, আমি বলতে মানে ডিগ্রিটা বুঝে যায় যাতে সনাতনীরা বুঝে। এই যে এটা এতটুকু, আর এই যে সুইংটা এতটুকু, তাহলে এইটা যদি এত বড় হয়, এই যে এটা, আচ্ছা এখন এটা হইলো সাপোর্ট, আর এটা মনে করেন আপনার রেজিস্ট্যান্স। তাহলে এটা যদি ঘুরতি হয়, এই যে এমনি ঘুরবে, এই যে এমনি এতটুকু হবে। এখন এই রেজিস্ট্যান্সটা, এটা হলো ওপেন পয়েন্ট, এটা হলো ক্লোজ পয়েন্ট, এটাও কিন্তু একটা পয়েন্ট, এটা একটা বডি। তাহলে বডিটা এখান থেকে এ পর্যন্ত বডি হয়েছে, তাহলে বডিটা যদি গুলতি লিয়া এই বডি লগে নিতে হয়, তাহলে এই যে এত বড় হবে। এখন এই সাপোর্ট রেজিস্ট্যান্সের থেকে মার্কেট উপরে যায় কেন অথবা যায় না কেন, এই এই চক্কর থেকে আপনারা বুঝতে পারছেন যে এই যে সুইং, এটাও কিন্তু সুইং, এটা ওপেন পয়েন্ট, এই যে ও পি এন, এটা ওপেন পয়েন্ট, আর এটা হলো ক্লোজ পয়েন্ট CLZ। এটা ক্লোজ পয়েন্ট যদি হয়, তাহলে এইটা কত, এই যে এটা হলো হাই পয়েন্ট, এটা হাই পয়েন্ট, আর এটা হইছে লো পয়েন্ট, LO তাহলে হাই লো হইছে আমাদের খেলা, কিন্তু ওপেন ক্লোজ, এখন ওপেন ক্লোজ, ক্যান্ডেলের ওপেন ক্লোজ, সাপ্তাহিক ওপেন ক্লোজ, ডেইলির ওপেন ক্লোজ, 1 ঘন্টার ওপেন ক্লোজ, 1 মিনিটের ক্লোজ, বিভিন্ন স্টাইলের আছে। যেই টাইম ফ্রেমে খেলবেন সেই টাইম ফ্রেম এর অ্যালগোরিদম সাজাইতে হবে আপনাকে। আর আপনার এই টপ হাই এবং টপ লো, এটা যে কোনো টাইম ফ্রেমে যান একই থাকবে, কিন্তু গুলতি চক্করে যে এইভাবে যেন ফিবোনাচি ঘুরে, এই যে আপনি এই যে ফিবোনাচি ঘুরে, তাহলে ফিবোনাচি যদি এভাবে ঘুরে, ওরা কিভাবে ফিবোনাচিটা ঘুরায়, আপনারা কেমনে ঘুরান, তা একটু আমার জানার খুব ইচ্ছা। যে 360 ডিগ্রি যদি হয়, তাহলে এই যে মার্কেট ওপেন থেকে এই উপরে গেছে, এই যে এই পর্যন্ত গেছে উপরে, তার মানে এইখানে এখানে কত ডিগ্রি, 90 ডিগ্রি মুভ করছে, কারণ এখানে 180 ডিগ্রি, এখান থেকে এই পর্যন্ত নামছে, এনে 90 ডিগ্রি, তাহলে এখানে 90 ডিগ্রি এখান থেকে নামছে, তাহলে এখানে হইছে 90 ডিগ্রি। আর এই জায়গা থেকে এই যে সামনের দিকে যাইছে, এই যে দুইজনে মিলা, তাহলে এই দুইজনে মিলা এই সামনের দিকে গেছে কত ডিগ্রি, তাহলে দেখেন এই মার্কেট উপরে উঠছে এই 90 ডিগ্রি, নিচে নামছে 90 ডিগ্রি, এই 90 ডিগ্রি, আবার এই সামনে গেছে 90 ডিগ্রি, 3 নং 27, তাহলে 270 ডিগ্রি। তাহলে এই যে বামের দিকে যে মার্কেটটা যায় না, এইখানকার 90 ডিগ্রি কই অ্যাডজাস্ট করবেন কেমনে, তাহলে আপনারা সুইং আলার এমনি ঘুরান, এই ফিবোনাচি এমনি ঘুরান কেমনে, যে ফিবোনাচি এটা ঘুরান কেমনে আপনারা, তো যেহেতু ঘুরাইতে পারেন না, বামে তো যায় না, তো যেহেতু বামে যায় না, এটা কিভাবে অ্যাডজাস্ট করে, ওই 15,000 লোক যে ভিডিওটা দেখছে সেখানে আমি ইন ডিটেলস থেকে ডিটেলে বুঝিয়ে গেছি, যে কারণে সুইং ট্রেডাররা সফল হতে পারছে না খুব তাড়াতাড়ি। আর যারা দুই একজন সফল হয়েছে, যে আমার মতো, ওই যে ট্রেড রাখছি 15 দিন, এই যে দেখছেন আমি ট্রেড রাখছি না একটা, এই যে দেখেন, এই যে আমি তো ডিক্লেয়ার দিতে $18,000 আমার প্রফিট, এটা কত তারিখে নিছি, এই যে দেখেন, এই যে দেখেন, দেখছেন কত তারিখে, 10/17, মানে 10 মাসের 17 তারিখে। এখন কত মাস, 11 মাস, 11 মাসের কত তারিখ আজকে, আজকে হইলো 14 তারিখ, 1 মাসের উপরে এই জায়গাটা আমি স্টে করে $18,000 প্রফিট করছি। এরই মাঝে উত্থান পতন হয়েছে, কিন্তু এইভাবে যারা পারবেন না, আপনার যাদের নলেজ নাই বা যাদের ক্যালকুলেশন নাই, তারা এত বড় ট্রেড, এতগুলি ট্রেড রাখতে পারবে না। ওভার চ্যালেঞ্জ একটা কোনো রকম রাখা জিন্দা থাকতে হবে, কই যাবে জানি না। তো মার্কেট এতদিন কেউ রাখে নাই, যদি কেউ রাখেও থাকে তাহলে এতগুলো ট্রেড কেউ রাখে নাই, যদি কেউ রেখে থাকেন আলহামদুলিল্লাহ, আপনার স্ট্র্যাটেজি ভালো, আপনি পারবেন। তাহলে আর ইতিপূর্বে তাহলে আপনি আর কতগুলো পারছেন সেইটা আপনি নিজে জিজ্ঞাসা করলে উত্তর পাবেন, আমি তো পারিনি। কিন্তু এখানে যখন আমার রোবট থেকে যখন ক্যালকুলেশন করে আমার ইন্ডিকেটর যখন ইন্ডিকেট করছে যে মার্কেটটা এর বেশি যেতে পারছে না, তারপর সেখানে এন্ট্রিগুলো নাও, তো সেখানে এন্ট্রিগুলো নেওয়া হয়েছে এবং সেখান থেকে এ পর্যন্ত এই লেভেলে আসছে। তো আলহামদুলিল্লাহ, আপনারা সবাই দেখছেন, এই যে একটা ট্রেড ভারতে আছে, এটা এখন একটা ট্রেড মানে ইন জেনারেলি নিছে তারা, এটা রবটের নিচে, এই যে এটা, এই যে দেখছেন মুস্তাফা এফএক্স, আর এগুলো হচ্ছে ম্যানুয়াল, এই যে ওইখানে মুস্তাফিজ লেখা, মোবাইল টার্মিনাল লেখা আছে, এই যে দেখছেন মোবাইল টার্মিনাল, এই যে মোবাইল টার্মিনাল। আর এই যে জিবিপিতে নিল কেন, আচ্ছা এটা ভুল হয়েছে মনে হইতেছে, এটা কোথায় কি হয়েছে, এটা কেটে দেয়,
এটা পরে দেখতে হবে। জিবিপিতে আমি কোনো ট্রেড দেই নাই, তো এখানে জিবিপি এলো কই থেকে? এই যে হঠাৎ করে জিবিপি এলো কই থেকে? এই যে দুইটা, আচ্ছা এখানে কোনো ভুলভাল আছে মনে হয়, তো আমি এটা ঠিকঠাক করতেছি। এটা জিবিপি দিয়ে নেই, আমি গোল্ডে দিছি। তো জিবিপি এটা অটোমেটিক্যালি মনে হয় সকালে দিছিলাম ভুলে। তো এই যে এখানে জিবিপি আছে, এখানে কি হয়েছে এই যে জিবিপির কারণে, এটা পরে দেখতেছি। তো আজকে সবাই বুঝতে পারছেন এ পর্যন্ত? আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে যেটা বুঝাইলাম যে আমি এই রোবট ফাংশন করছি, দেখছি, চেক করছি, আমার কাছে ভালো লাগছে। আমি আরেকটু চুলচেরা বিশ্লেষণ যেটাকে বলে চিরুনি অভিযান মিলিটারি থেকে জানছি। তো আরও চিরুনি অভিযান চলবে এটার উপরে। যদি ফল্ট থাকে তাহলে ওই 10 জনের যে অ্যাকাউন্টটা আমার কাছে মুভিং হবে সেটা একটু দেরি হতে পারে, কারণ ওখানে এবার একটা আলোচনা সভা হবে এরকম। আমি যাব, মিটিং হবে, জুম মিটিংয়ে সবাই বসবে, সবাই রেজাল্ট ভিডিও তো সবাই দেখতেছেই, কোনো সমস্যা নাই। তারপরেও এখানে আলোচনা হওয়ার পরে এই ছোট 200 হোক, এই 200 তো একসময় একটু বড় আকার ধারণ করবে, কারণ আমরা যদি 100টা অ্যাকাউন্টস তো দেখার আগেই ধরেন একটা ভিডিও কতজন লোকে দেখে, সাপোজ ধরেন এখানে যদি হয় এই ভিডিওটা দেখে আপনার, এখানে যদি হয় যে কোনো লোক, একটা ধরেন একটা নর্মাল ভিডিও যদি দেখি বা আজকের ভিডিওটাই যদি দেখি যে আমাদের আজকের যে রেজাল্টটা এটা কতজন লোকে দেখছে, আজকেরটাই আর কি, এত পর্যন্ত সেটুকু দেখি, তাহলেই বোঝা যাবে কি হয়েছে। এটা নেটে কি সমস্যা করে যাচ্ছে না কেন? এই যাইছে। তো আমাদের এখানে এই 975 জন লোক আমার আজকের এই ভিডিওটা দেখছে, লাইভ টেস্ট। তো আমি মানে জাস্ট দেখলাম, ওই যে দিছি যে তুমি কালে এতক্ষণে দেখছে, আরো কিছু লোক পরে দেখে যাবে। তো এই যে 900 লোক, তো যদি 500 লোকের অ্যাকাউন্ট হয় তাহলে কত কিছু হয়ে যাবে, বুঝতেছেন সবাই? তো আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন সে পর্যন্ত। আর আমার জন্য দোয়া করবেন, লাইভ টেস্টের জন্য আমি আপনাদের সাথে থাকতে পারি, এবং আহ, আমি যেন আমার লাইভ টেস্ট, ওই ওই যে 10টা অ্যাকাউন্ট ওইটাও কিন্তু টেস্টের সামিল, ওইটাও কিন্তু প্রফিট করার মতো না, বা ওইটাও টেস্টিং এর সামিল, তবে ওইটা এমনভাবে টেস্ট হবে যেগুলো আপনার মানে ক্যালকুলেশন, তারপরে রোবট, তারপরে কি বলে এটাকে, কপি, বিপিএস, সব কিছুর সমন্বয় একটা টেস্ট হবে সেটা। এবং সেখানে যদি আল্লাহ প্রফিট দেন তাহলে এইটা গাণিতিক বা জ্যামিতিক হারে বর্ধিত হবে এই অ্যাকাউন্টগুলো, আমি আশা করি ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।